আজকে দুনিয়ার ভিতরে আমাকে অনেকেই মহাব্বত করো। আরে আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করে দেখছি, যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটা পর একটা গাইথা যদি আমার কবর তোমরা ভইরা রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি আমি ফজলুল করিম কবরে যাওয়ার পরে জুতার মালা একটার পর একটা গাইথা যদি তোমরা আমার কবর ভইরা রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে কবরে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক নামাজি নামাজ পড়ে ঈমান নাই, অনেক নামাজি মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন, নামাজি নামাজ পড়ে ওর জন্যই আমি জাহান্নাম নির্ধারণ করে রাখছি। কথা বলে না? অনেক যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, অনেকে আমরা শহীদি বইলে তার পরিচয় প্রকাশ করি, কিন্তু হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদের কাছে প্রশ্ন করবে। কার কাছে? হাদিস কিন্তু সহিহ হাদিস। শহীদের কাছে প্রশ্ন করবে, আমার কাছে কি নিয়ে আসছো? রব্বুল আলামিন, আমি দিনকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাতের দরজা নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকায়া থাকে না, আমার মালিক তাকায়া থাকে বান্দাবান্দির দিলের দিকে, অন্তরের দিকে, কলবের দিকে। হে বান্দাবান্দি, হে বান্দা, আমি তো রব্বুল আলামিন তোর সিনার কলবের খবর জানি। তুই কিসের জন্য যুদ্ধ করছিলি? তুই তো যুদ্ধ করছিলি নাম কামাই করার জন্যে। এই যুদ্ধে যদি যেত, গাজী উপাধি নিবি, গনিমতের মাল টোকাবি, আমি তো তোর দিলের খবর জানি। তুই তো যুদ্ধ করছ, শাহাদত বরণ করলে তোকে শাহাদত হিসেবে মানুষ নাম লাগবে, কিন্তু যা যা দরকার তোর তা হইয়া গেছে, আমার কাছে আর কিছু পাবি না। হাগুল্লুহু, আমার মালিক বলে, ফেরেশতা ওদেরকে বান্ধো, ওদেরকে ফিকে ফিকে জাহান্নামে ফেলাইয়া দাও। এই পাগলের দলে, ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের ইতিহাস কোনো কৌশলে হয়? ইসলামী নীতি আদর্শ বাদ দিয়ে হয়? একটু কজরে। এই সাহাবায়ে কেরামদের যুদ্ধের ময়দান ইতিহাস কি পড়ছে? যুদ্ধের ভিতরে বিজয় আসতেছে না, আমি চিন্তা করলো ব্যাপার কি, যুদ্ধের ভিতরে ঝামেলা কি, কোন জানি সুন্নাত আমাদের ছুটে গেছে। তখন তালাশ করিয়া দেখে যে মেসওয়াক করার সুন্নাতটা কোন গেছে। তখন আমির হুকুম দিল, সবাই ঠিক মতো মেসওয়াক করো। এখন তো সবেসা থেকে সবাই উঠা, এখন ওই যুদ্ধের অপর পার্টি শত্রু আছে না, কাফের গ্রুপ, ওরা তো গোয়েন্দা পাঠাইস যে গতিবিধি লক্ষ্য করে দেখতে আছে সব মুসলমানরা সবেসা থেকে সবাই উঠা এই উজু করবে আর মেসক দিয়ে দাঁত মাজতে আছে। এইটা দেখে তাড়াহুড়া করে যেই বলতে আছে কাজ হয়ে গেছে, মুসলমান সব দাঁতে দাঁড় দিতে আছে, সব কামরাই সব খাইয়ে বেলাইবে, শূন্য সব পলায়ন, যুদ্ধে বিজয়। কি ইতিহাস আছে না? ওরা যুদ্ধ করে লাগছে, সুন্নাতের বরকতে ওরা বিজয় দিয়ে দিয়েছে।
কথা বলা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যুদ্ধ বিজয়ের জন্য কোন জায়গায় কৌশলটা পাইছেন, কি পাইছেন? আল্লাহ বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। কোরআন শরীফে আয়াত, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে, কিন্তু শর্ত হলো তোমাদের মুমিনের চরিত্র অবলম্বন করতে হবে। নেহানের টাকার বস্তা বানতে হইবে, আসতে বলে হ্যাঁ না, ইসলাম গোপন রেখিয়া কইবে যে আমরা কৌশল করছি। এইসব শয়তানে ময়তানে বুদ্ধি এ কোন জায়গায় দেখাইছে আল্লাহ জানে। এক কোরআন হাদিসের মধ্যে শয়তানি বুদ্ধি নেই। এই বুঝেই মানুষের ধোকা দিয়ে ইমান নষ্ট করতেছে। হায় হায় হায়, শরিয়াতরা মুকদ্দম দার আকনো, শরিয়াতরা মুকদ্দম দার আকনো, মারিফাত শরিয়াত নিস্তে বেরু। আল্লাহর বান্দারা, শরিয়াত মুকদ্দম, মারিফাতের ব্যাপার মালিক জানে। কথা কথা কি জানে? আমরা বাহ্যিকের উপরে আমল করব, বিশ্বাস করব। সাক্ষী কি গোপনে অন্তরটা দেয় না, বাহ্যিককে দেখে? অন্তরের সাক্ষী পাইছেন কোন? কোন জায়গায় শুনছেন? অন্তর অনুযায়ী বিচার করার দুনিয়ার কোনো নিয়ম আছে? কোনো আদালতে আছে? কোনো নিয়ম নীতির মধ্যে শুনছেন? যদি নাই হয় বিচার হইবে শরিয়াত। বিচার কি? শরিয়াত। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? কি বলছিল? আনাল হক। কি কইছে? শরিয়াতে কয় কি? শাস্তি দাও, কাফের হয়ে গেছে। কথা ঠিক কি না? কারবার তো অনেক ঘটছে, কিন্তু সবাই জানে যে আল্লাহর পাগল, কিন্তু শরিয়ত লঙ্ঘন করার কারণে শরিয়ত জারি করতে যাবে, বাদশা হুকুম দিয়ে দিছে পাথর। কথা কয় না? জানার পরেও শরিয়ত মানা লাগছে। কথা ঠিক? তাই যেই কথা আমি বলতে চাইছিলাম, বাজার ইমানকে নির্বাচাল করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ইমানটা যদি নির্ভেজাল হয়, অল্প আমল করবা, নেক আমল, জান্নাতে জড়িয়ে যাবা। আমি বলি তো নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ আছে তো। আপনার আমার তাহাজ্জুদ, আপনার আমার সদকা, আমার আবার দান সদকা, জিহাদ, আপনার আমার হজ, আপনার আমার নামাজ রোজা, এগুলো মালিকের কোনো দরকার আছে? বলেন না। আমার মালিক কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া। আপনার আমার মুখাপেক্ষী তো আল্লাহ না, আপনার আমার ইবাদতের মুখাপেক্ষী তো আল্লাহ না। তা আপনার আমি এত অস্থির হয়ে কি করতেছেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলা লাগবে না? এই জন্য ইমানকে নির্ভেজাল করতে হবে, স্বচ্ছ করতে হবে। আর ইমানের ভিত্তি করিয়াই নেক বারে কমে। কথা বলে না? কি বারে কমে? ওই যে বারবার বলি, আজকেও শুনেই রেখে যাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবা কেরামের মসজিদের ভিতরে নামাজ পড়ে অপেক্ষায় আছে। এক সাহাবা সে ওযু করে মসজিদের দরজা দিয়ে ঢুকছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবা কেরামদেরকে তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। তখনও তার পানি ওযুর এখনো শুকায় নেই। পরদিন আল্লাহর হাবিব বলেন, বেহেশতের লোক দেখতে চাও, দেখো। দেখে একই ব্যক্তি। তৃতীয় দিন বলতেছে, বেহেশতের লোক দেখতে চাও, দেখে নাও। দেখে একই ব্যক্তি। সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত যার নাম বেহেশতের সুসংবাদ দিতেছে, কোনো সন্দেহ আছে? ঈমান থাকবে? আল্লাহর হাবিব বলছেন বেহেশতের লোক নিশ্চিত বেহেশত। কথা ঠিক? তাহলে সে কি আমল করে এবং কি আমল করে
এটা দেখার কৌতূহল, শখ, আগ্রহ জাগে কি জাগে না? এক সাহাবী মেহমান হইস, মেহমান হইয়া ঘুমাইবে কি, খেয়াল লাগছে কি ইবাদত করে, বুঝছেন? এখন দেখে আল্লাহর বান্দা এশার নামাজ পড়িয়া একেবারে সুন্দর সুন্নাত তরিকা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়িয়া টান টান, সারা রাত্রে কোনো খবরই নেই। তাহাজ্জুদ পড়ে নাই, কোনো নফলও পড়ে না, অন্য কোনো ইবাদতের ভিতরে কোনো লিপ্ত বাহ্যিক নাই। যখন সুবহ সাদেক হয়ে গেছে আবার দোয়া পড়ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়িয়া উইটা আলহামদুলিল্লাহ পাকসা বই ওযু টযু কইরা আবার যাই নামাজ পড়ছে। আবার নামাজ পড়িয়া ধরেন স্বাভাবিক জামলগুলো আছে কইরা আবার সে কাজের ভিতরে নেমে গেছে হালাল রিজিকের উদ্দেশ্যে। এখন এই আল্লাহর বান্দা বলতেছে যে আজকে মনে হয় একটু অসুস্থ, দুর্বল শরীর, এই জন্য ব্যতিক্রম কোনো আমল মনে হয় করে নাই, তা আর একদিন থাকি। দেখে কোনো পার্থক্য নেই আমলেই, তৃতীয় দিন দেখে কোনো পার্থক্য নেই আমলেই। এখন বলতেছে ব্যাপার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত এই বেহেশতের সুসংবাদ দেয়, তেমন ব্যতিক্রম আমল তো কিছু দেখি না। তো এখন জিজ্ঞেস করে, ভাই আপনার যে আমল দেখলাম এর ব্যতিক্রম, এর সে কোনো অন্য কোনো আমল কি ভিন্ন আছে? বলেন না ভাই, এর সে আমার তেমন কোনো ভিন্ন আমল নাই। প্রেশার হয়ে গেছে। তাহলে ঘটনাটা কি? এখন সে যখন রওনা করছে তখন ওই আল্লাহর বন্ধু, ভাই একটু শোনেন। কি? বলে আমার আর একটা আমল আছে। কি আমল? বলে আমার দিলটা, কলবটা একেবারে ঝকঝকে নির্ভেজাল পরিষ্কার পরিষ্কার, মানে ঈমান নির্ভেজাল। তখন সেই সাহাবী বলতেছেন হয়ে গেছে, আর লাগবে না। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দেয়। কথা ঠিক কিনা? শোনেন না, কোরবানি আসছে, প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে কোরবানি আসে না? কথা বলে না? ধনীদের উপরে কোরবানি আসতে বলে, কথা বলে না? এই যারা ধনী না, ঈদগাহে যাইয়া 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। যারা ধনী, হাতে নাতে শিক্ষা গ্রহণ করে মুসলমান কাকে বলে? কথা কয় না? এই যে হজ, সমস্ত কার্যক্রম দেখবেন সব মুসলমানের শিক্ষা দেওয়ার জন্য, সব পাগলামি। কথা কয় না? মরার আগে মরো, মরার আগে কি সেলাই সেরা সাদা কাপড় পরিয়া এহরাম বাঁধে না, এহরামের কাপড়। কথা কয় না? বাঁধে না, বাঁধে না। এরপরে দেখবেন সাফা মারায় দৌড়ে। কথা কয় না? এই সাফা মারায় দৌড়ে কে মানে কাম দেয়। আবার যাইয়ে মিনায় পাথর মো, কি ঘটনা নাকি? আবার যাইয়ে দেখে কোরবানির পশু জবাই করে, ঘটনা কি? হায় হায় হায়। প্রত্যেক কোরবানির সময় ওলামায়ে কেরাম বয়ান শোনে না? কথা কয় না? কি শোনায়? ইব্রাহিম আলাইহিস সালামের বুড়ো বয়স বেশি, সন্তান হয়েছে ইসমাইল। সর্বনাশ, মায়ার শেষ নাই। চেহারা তো সেই কায়দায় সুন্দর, চাঁদের মতো উজ্জ্বল, ওদিকে ভবিষ্যৎ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। কি করবে? ফেরেশতা বলে, মালিক ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তি পাইয়া বা সেই ভাইয়া আপনার সে মোহাব্বত, আপনার মোহাব্বত বুঝে একটু কমছে। আপনার মোহাব্বত বাদশাহীর প্রতি, সম্মানের প্রতি, অন্যান্য আদার্স মোহাব্বত বলে একটু বাড়ছে। আল্লাহ বলে ফেরেশতারা, না মালিক একটু পরীক্ষা করি দেখি, যাও যাও যাও। ফেরেশতা এসে ভিক্ষুকের সুরাত, রাস্তার ফকির মুসাফির আলাতে বাড়ির দরজায় এসে ডাক দে, আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইতেছিল,
যখন তার কানে গেল আল্লাহু কারীম, থানার পাশে রাখিয়া পাগলের মতো উঠে দৌড় মারলো। এত সুন্দর আওয়াজে আমার মালিক আমার মাহবুব কে ডাকে। যাইয়ে দেখে রাস্তার মুসাফির ভিক্ষুক ফকির। ভাই আপনি আমার মাহবুব আমার মাসুক আমার মাওলার নাম আবার একটু নেন। হুজুর বিনিময় কি দিবেন? হাজার হাজার বকরি দুম্বা সব দিয়ে দিলাম। আবার শোনান, আল্লাহর বান্দা আবার করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। যত বলে তত মজা বাড়ে, মায়া তত আরো বেশি লাগে। এগুলা কিন্তু বুঝবার জিনিস। এই মোহাব্বতের ব্যাপার কিন্তু আলাদা। এই মোহাব্বত যার ভিতরে না আছে তাকে কি এইসব বোঝান যায়? বোঝান যায় নাকি? এত বোঝান যায় না, এগুলো বোঝা সম্ভব না। এই ব্যাপার আলাদা। আশিকারা মিল্লাত মাঝে হাবজুদাস্ত, আশিকারা মিল্লাত মাঝে হাবজুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। আশিকদের মাযহাব রাস্তা তরিকা ভিন্ন। কথা বলে না? হায় হায়। আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু। যত বলে তত মায়া বাড়ে, আবার বারবার শুনতে মন চায়। যাকে যে বেশি মহব্বত করে দুনিয়া সাধারণ প্রেমের কথাই শোনে। এই যে যার প্রতি পাগল হয়, অন্যের মুখে তার কথা যদি হাজার বড় বলে খারাপ লাগে না ভালো লাগে? আর একজন দিয়ে বিরক্ত হয়ে যায়। থাম, এই থামো, আরো বলো। কথা বলে না? এগুলা বুঝাবার জন্য আল্লাহর ওলিরা কত উপদেশ দেখে গেছে না। ওই যে শোনান ঘটনা শুনে না, লায়লা মজনুর ঘটনা শুনে না? বিবাহ ঠিক হইয়া মজলিসে বসছে, মজনু পাগলের উঠতে দৌড় দিয়ে যাইয়া একটা কুত্তে যাইতেছে, লাভ দিয়ে যাই কুত্তে পায় চুমা। ওটার কাছে মাইয়ে বিয়ে দেওয়া যাবে না, যেটা কুকুরে পায় চুমা দেয়। ওরা তো সাধারণই না, ওটার কোনো ওটার মাইয়ে। এই পাগলা, সবই ঠিক হয়ে গেছে, বিবাহ হইবে হইবে, তাই তুই কুত্তের পায় চুমা দিলি কে? মজনু উত্তর দেয়, তোমরা তো বুঝবা না, আমি কুকুরের পায়ে চুমা দেই নাই। আমার লায়লা যেই রাস্তা দিয়ে হাঁটে, এই কুকুরটাও সেই রাস্তা দিয়ে হাঁটে। আমার লায়লার পায়ের ধুলি এই কুকুরের পায়ের সঙ্গে লেগে আছে। এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দেই নাই, আমি আমার লায়লার পায়ের ধুলের ভিতরে চুমা দিছি। এইটা কি সাধারণ মানুষের কি বলার কথা, বোঝার কথা? পাগল ছাড়া বোঝে? ইব্রাহিম আলাইহিসসালাম যত শুনে তত ভালো লাগে। ভাই আবার শোনাও, কি দেবেন? এই বকরি উট সব দিয়ে দিলাম, দিতে দিতে আর কিছু বাকি নেই। আবার শোনাও, কি দেবেন? আমি তোমার সঙ্গে ওয়াদা করছি যতদিন বাইচা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। কি আল্লাহর বান্দারা, তাই যেই কথা বলতে চাইছিলাম, তাই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্যে এই যে বুড়া বয়সে আল্লাহ সন্তান দিল, মায়া অনেক বেশি না? আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আমার রাস্তা কোরবানি করো। তা জানেন তো বিভিন্ন ঘটনা, শেষ পর্যন্ত সবচেয়ে প্রিয় জিনিস আমার রাস্তা কোরবানি করো। ইব্রাহিম সাল্লাল্লাহু বুঝতে বাকি নেই যে আমার কাছে আমার ইসমাইলের সে প্রিয় আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান কাকে বলে? মুসলমান রাজি হয়ে গেছে, সবচেয়ে প্রিয় জিনিস আমার রাস্তায় কোরবানি করো। ডাক দিয়ে বলে, বিবি হাজেরা রে,
সন্তান ইসমাইলকে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব। কার দাওয়াতে যায়? বিবি হাজরা সালাম তো খেয়াল করেন নাই এ দেশের ভিতরে তার কোনো মালিক বাসা নাই, কি করলে মালিকের দাওয়াতে যাবে বোঝেও না, সাজাই ভরাই দিস। ওই যে ধোকা দেশে রাস্তার মধ্যে মধ্যে জানেন তো, এই সেখানে পাথর মারতে কইছে 3 জায়গায় পাথর। এইবার যখন ইসমাইল সালামকে পরীক্ষা আগেও করছে বাচ্চা অবস্থায় বনবাসে, কি বাসে, এগুলো কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। এই যে ঝমঝম কূপ, ঝমঝম কুয়া, আরবের চতুর্পাশে কোনো পানি আছে? হ্যাঁ, কিন্তু এতটুকু একটা কূপ 4টে না কয়টা মেশিনে 24 ঘন্টা পানি উঠায়, 1 ইঞ্চি বাড়েও না কমেও না। তাম দুনিয়ার পানির সঙ্গে এই পানির কোনো মিল নাই। কোথার থেকে পানি আসে? ইসমাইল সালাম পাও দাপড়াইছে, ওই পায়ের গোড়ালিক দিয়ে এই ফোয়ারা জারি হয়ে গেছে এই জমজম কূপ। বাংলা বোঝেন কিছু? তখন বাচ্চা যখন মারা যায় হাজরা সালাম এই অস্থির, তখন তো সেও দুর্বল, তখন এই সাফা মারোয়ায় ওখানে দৌড়ায়, মানে হাঁটে। যখন নাকি ওই ঠালা জায়গাটা, ওখানে যাওয়ার পর তার সন্তান ইসমাইলকে দেখা যায় না। এখন সন্তান কি ঠান্ডা হয়ে গেছে মরিয়া? না, নাড়াচাড়া করে ওই দেখেন ওই যে দুর্বল শরীরে দৌড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হাজিরা, আমার হাজেরা যেখানে দৌড়াইছে ওখানে না দৌড়াইলে তোমার হজ আমি কবুল করি না। কি শিক্ষা দেওয়া, কি শিক্ষা দেওয়া বলেন মুসলমানি? কি শিক্ষা দেওয়া আবার বলেন না? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মুসলমানি শিক্ষা দিয়া যখন নাকি বাপ বেটা মিনা পর্যন্ত পড়ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বলতেছে, বাপ ইসমাইল আলাইহিস সালাম, বাবা ইসমাইল, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জবাই করার জন্য, তোমার কি মত বাবা? এখন বিভিন্ন ব্যাখ্যা এই কোরআন কারীমের আয়াত তো আছে, তাফসীরকারীরা অনেক তাফসীর করছে। তবে সবচেয়ে বড় কথা হলো এতটুকু সন্তানকে কেন জিজ্ঞেস করল? কারণ অনেক আসতে পারে, কিন্তু এমন ছেলের ছেলে 9 বছর 7 বছর মতান্তরে বয়স, বলতেছে সদ্দাক্তার রুইয়া না, হ্যাঁ, ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার আব্বা, হে আমার পিতা, আপনি আল্লাহ থেকে যেভাবে আদিষ্ট হয়েছেন, আপনি যেভাবে স্বপ্ন দেখছেন সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার মালিক ধৈর্যশীলদের সাথে থাকে। এখন বাপ বেটা রাজি, শোয়াইয়া জবাই করবে। যখন জমিনের ভিতরে শোয়াইছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম হইয়া গেছে, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করছো, যাও যাও যাও। হাজেরাকে বললে আসো, মালিকের দাওয়াতে যাবা, কি নিয়ে যাবা? যাও এই বেহেশতি জানোয়ার নিয়ে যাও। আল্লাহু আকবার, এর নাম হলো মুসলমান। এর নাম কি? আল্লাহর বান্দারা, আমরা মুসলমান দাবি করিয়া ব্যক্তিগত জীবন শুরু থেকে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাজনৈতিক জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী নিজেকে চালাতে পারেন, চলতে পারে, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন। আর যদি এখানে নিজের ব্যক্তিগত কোনো চালাকি করেন, তাহলে আপনি কিন্তু মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমানদারেরা আমাকে ভয় করার মতো খবরদার, সতর্কবাণী, ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মইরো না, মুসলমান না হইয়া কেউ মইরো না। মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আবার মালিক কেন বলে মুসলমান না হইয়া মইরো না? তাইলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না।